সুপ্রিয় দর্শক, মোহনা টেলিভিশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এইচএন কামরুল ইসলাম। আজকে আমরা এসেছি জন্মান্ধ আবুল বাশারের বাড়িতে। আবুল বাশার জন্মান্ধ হয়েও একজন সুস্থ মানুষের মতো তার দৈনন্দিন জীবনের কাজগুলো কিভাবে করেন, অবাক হওয়ার মতোই বিষয়টি। তার এই কাজকর্ম দেখে এতটুকু মনে হয় না যে আবুল বাশার অন্ধ। আসুন আমরা দেখে আসি আবুল বাশার তার নিজের কাজগুলো কিভাবে করেন। আপনারা হয়তো অবাক হবেন যে একজন অন্ধ মানুষ কিভাবে তার নিজের কাজগুলো এভাবে করেন। আমরা চলে যাচ্ছি আবুল বাশার এবং আবুল বাশারের প্রতিবেশীদের কাছে, কি বলছেন তারা এবং কিভাবে তারা এই কাজগুলো করেন আমরা একটু দেখব। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে। জি আবুল বাশার ভাই, আমরা মোহনা টেলিভিশন থেকে আপনার কাছে এসেছি। আপনার জীবন, আপনি তো একজন মানে জন্ম অন্ধ আমরা যতটুকু শুনেছি, তা আসলে কিভাবে আপনি এই অন্ধ মানুষ, আপনার এই পরিবার, আপনার এই সমাজ, কিভাবে আপনি সব কিছু ম্যানেজ করেন, এই কাজগুলো কিভাবে করেন? আমি দেখলাম সেই নারকেল গাছে উঠলেন, নারকেল পাড়লেন, নারকেল গাছটা পরিষ্কার করলেন, আবার দেখলাম আপনার নিজের কাজ, এই যে খড়কাটি গুছাচ্ছেন, পাটগুলো ডাফে নেড়ে দিয়েছেন, সেগুলো নিজেই শুকাচ্ছেন, গুছাচ্ছেন। আসলে এগুলো করতে আপনার কোনো সমস্যা হয় না? আপনি তো দেখেন না, মানুষ দেখেও তো এগুলো করতে পারে না, যারা চোখে দেখে, কিন্তু আপনি কিভাবে করছেন একটু বলবেন? আমি বলবো ওগুলো মানে প্রথমত একজন একটু ধরে দেখাই দেওয়ার পরে আমি এগুলো আস্তে আস্তে আর কি, আমার তো চোখ নষ্ট, তা আমি আর কি হাতের সাহায্য এগুলো করে থাকি। সুখ শান্তি তেমন মোটামুটি অবস্থার পর আছি যে চোখ নষ্ট দুর্বিষহ জীবনযাপন করতে গেলে যে কষ্টটা হয়, দিক থেকে টাকা পয়সা অভাব, তারপরে এই গাছে উঠাটা আগের মতো বল শক্তি পাই না, তাই সেই অবস্থার পর যা পারি তাই করি খাবার ফারবার গোছানোর জন্য। আপনার ছেলে মেয়েটা ম্যাট্রিক পাস করায় বিয়ে দিছি, সে আছে আলহামদুলিল্লাহ সুখ শান্তিতে। আর এই ছেলেটা ম্যাট্রিক পাস করেছে, আর তো আমার পড়ানোর মতন পরিস্থিতি নেই, তা মাঠে জমি জমা নেই, তাই সেই অবস্থার পর সে ঘুরে ঘিরে বেড়ায়, একটা কর্মসংস্থান নেই আছে আর কি। আপনি কি এই কাজগুলো করছেন আসলে আপনার নিজের কাজ না মানুষের বাড়ির কাজগুলো আপনি করেন? এগুলো মানুষের বাড়ির কাজ, আমার তো নিজের ওগুলো নেই। আচ্ছা, মানুষের বাড়ির কাজ আপনি প্রতিদিন কত পান এই যে সারাদিন এভাবে কাজ করে? ওই দেখা গেলো যে গাছে উঠলি ফেরা 400-500 পাওয়া যায়, আর যদি আবার পাট মাঠের আগড় বাগড়ে এগুলো করলে 200-300 টাকা দেয়। এর উপরে আপনার সংসার নির্ভর? এর উপরেই আমার সংসার নির্ভর। জি, সব দিন হয় না, যেমন বৃষ্টি বর্ষা নামলি গাছে উঠা যায় না, ও 5 দিন নামলি ফেরা 5 দিন বসে থাকতে হয়। জি, আমরা এই আবুল বাশারের গ্রামে আমি চলে যাচ্ছি এখন তার প্রতিবেশীর কাছে। তার প্রতিবেশীরা কিভাবে এই বিষয়টাকে দেখছে, আসলে কেমন তার জীবনযাপন। এই যে আবুল বাশার অন্ধ আমরা শুনেছি, দেখলাম তার নিজের কাজ নিজে করছে, আসলে এগুলো কিভাবে সম্ভব? আসলে ও তো অন্ধ, অনেক মানুষ চোখে দেখে কাজ করতে পারে না, মানে কাজ করতে পারলেও সেগুলো সে করে না, কিন্তু ও পেটের দায়, অভাবের তাড়নায় অসাধ্যকে সাধন করতেছে, বুঝছেন? এটা শুধুমাত্র দুমুঠো ডাল ভাত খাওয়ার জন্যই সে এটা মানে অসাধ্যকে সাধন করতেছে। আসলে আমাদের গ্রামের ছেলেটা খুব অন্ধ, ও কোনো ভিক্ষে টিক্ষে করে না। এই বাড়ি গ্রামের পথ দিয়ে এই তাল গাছ কাটে এবং তাল গাছে উঠে রস বানায়, গুড় বানায়, হাটে নেয়, নারকেল গাছ জোড়ে। আমার একটা ঝুড়ি বুনে দিয়েছে, এই নিয়ে খুব কষ্টে চলতেছে, জীবতপালা নিয়ে। খুব গরিব মানুষ, অন্ধ, আসলে অসহায়। অন্ধ, হ্যাঁ। এইবার ওর আমি যেখানে মাছ মারতে যাই, আমার পুকুরি নিয়ে ওই সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। একসাথে জাল টানে, ওর জাল টানা আশ্চর্য হয়ে যেতে হয়, বুঝেছেন? আমি জানা পারি ও মাছ কুন্ডা, অন্ধ মানুষ সে কয় যায় এটা হলো মিনার কাপ, এটা গিলাস কাপ, এইটা এই কাতল, এইটা বাটা মাছ। আমরা খালি আসি ওর কথাবার্তা রাখি, ও ঠিক পায় কেবলা। হ্যাঁ, তা ওর যে আল্লাহ এত বেরম দিয়েছে, কিন্তু জীবনেও হাত পেতে খায় না, ওই মানুষের কাজ করেই খায়, বুঝেছি? এর বেশি আমার বলা করার কিছু থাকে।